খেলে সিমের বড়াটা? ভালো লেগেছে। আর এই সিমের বীজের ডালটা কেমন লাগছে খেতে? ভালো। ভালো আছে? ভালো হয়েছে। বিট খেয়েছিস? ভালো হয়েছে খেতে। খেয়েছিস? টেস্ট হয়েছে? বড়াটা বেশি ভালো লাগছে। নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সেই ভিডিওতে আমি আজকে দুটো রেসিপি দেখাবো। সেটা হচ্ছে সিমের বীজ দিয়ে একটা ডাল বানাবো আর সিমের বড়া বানাবো। রাত্রে আমি সিমের বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে। সকালবেলা দেখছি খুব মেঘলা, কুয়াশা, ঠান্ডা। তারপরে এখন দেখলাম একটু হালকা রোদ উঠেছে, তাই ঠান্ডার দিনে রোদে বসতে খুব ভালো লাগে। তাই আমি রোদে বসে বসে সিমের বীজগুলো ছাড়িয়ে নিলাম। এবার রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে গিয়ে আমি রেসিপিগুলো শুরু করি। এই যে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে এই বীজগুলো দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। দিয়ে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। দুটো সিটি মেরে নিয়েছি। এবার আমি ডালটাকে খুলে দেখি। বাবা, দারুণ গলে গেছে। একটু গরম জল দিয়ে দিই। জল তো একটু দিতেই হবে পাতলা করার জন্য, বেশি দেবো না। এই যে দারুণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো সব দেবো। দিয়ে সম্বার দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই দেখুন, এবার ডালটা আমি সম্বার দিয়ে দেবো। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। সঙ্গে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। একটু আদা ঘষে দিলাম, আদার গন্ধটা খুব ভালো লাগবে। হয়ে গেছে ফোড়নটা ভাজা। এবার আমি এটার মধ্যে ডালটা ঢেলে দেবো। অনেকে মাছের মাথা দিয়েও করে, আমি একদম নিরামিষ করলাম। এই যে ডালটা সুন্দরভাবে উতলে গেছে, ফুটে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নেওয়ার আগে সামান্য ঘি দিয়ে দিলাম। গরম মশলাও দেওয়া যায়, আমি ঘি দিয়েছি। কিন্তু আমি এই শীতে একটা রানীকে এই ডালের মধ্যে দেবো। সবজির রানী, শীতের সবজির রানী। এই যে শীতের রানী, সব তরকারিতেই পড়ে, তার জন্য এটা হচ্ছে শীতের সবজির রানী। ব্যাস, আমার ডাল, সিমের বীজের ডাল আমার রেডি। পুরা আমি ধনে পাতা দিলাম বলে আমি আর গরম মশলা দিলাম না, নাহলে গরম মশলাও দেওয়া যায়। এখন আমি শিমের বড়া করব বলে আমি কয়েকটা শিম নিয়েছি। নিয়ে ফেলে ভালো করে ধুয়ে আমি কিন্তু কিচেন টাওয়াল দিয়ে মুছে নিয়েছি যাতে জল না থাকে। এবার তার জন্য কি কি মশলা লাগবে সেটা, এই যে আমি 2 চামচ মতো সর্ষে নিয়েছি, 2 চামচ পোস্ত, এই কয়েকটা চিনে বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো আগে শুকনো একটু গ্রাইন্ড করে নেবো, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবো। গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি, ঢেলে দিলাম সর্ষে, পোস্ত, আর এদিকে
বাদাম। এই যে সিমগুলোকে এইভাবে আমি খুলে নেব। এইভাবে সিমগুলোকে আমি সব খুলে বীজগুলো বার করে নেবো। বীজগুলো ভেতরে থাকলে ফুটবে বড়া বানানোর সময়, এই জন্য এগুলো আমি ওই মশলার সঙ্গে পেস্ট করে নেবো। এই সিমেরই আমি যে ডাল বানাবো সিমের গুটি, সেটা হচ্ছে এই সিম না, সেই সিমটা হচ্ছে ছোট ছোট সাদা সিম। এই বীজগুলো আমি মশলার সঙ্গে পেস্ট করে নেবো। এই যে সিমের বীজগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো ছাড়িয়ে বীজগুলোর থেকেও আবার খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে, আর এদিকে এই যে সর্ষে পোস্ত বাদাম আমার শুকনো ঘোরানো হয়ে গেছে। এবার এগুলো এটার মধ্যে দিয়ে অল্প জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেব। বেশি জল দেওয়া চলবে না, তাহলে পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে পুর ভরতে অসুবিধা হবে। এই যে মশলাটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে, বেশি পাতলা করিনি, ঠিকই হয়েছে। এটাকে আমি এখন একটু তেলে নেড়ে নেব। তেলে একটু আমি কালো জিরে দিয়ে মশলাটা নাড়বো। যে পেঁয়াজ রসুন দিয়ে খাবে তারা একটু পেঁয়াজ রসুন দিতে পারে, তা আমি নিরামিষ করবো বলে আমি আর পেঁয়াজ রসুন দেবো না, আমি কালো জিরেটা এই জন্য দিলাম। দিয়ে মশলাটা তেলে দিয়ে দেবো। পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমার গ্রাইন্ডারে বাটি মশলাটাও আছে, ওটাকেও এর মধ্যে দেবো, কাছিয়ে দিয়ে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই দেখুন মশলাটা আমার তেলে ভাজা হয়ে গেছে, বাস এটা এখন নামিয়ে নেবো একটু ঠান্ডা করে। তারপর আমি সিমে পুর ভরে বেসন একটু গুলে নেবো, নিয়ে তারপরে বড়াটা ভাজবো। বেসন গোলার জন্য এদিকে একটা বাটিতে আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম, 3 চামচ আর একটু দিলাম, আর 1 চামচ চালের গুঁড়োও নিয়ে নিলাম। বেসনের সঙ্গে 1 চামচ চালের গুঁড়ো দিলাম যাতে বড়াগুলো বেশ খাস্তা হয়। তার সঙ্গে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে গুলে নেব। এদিকে আমি বেসনটাকে ভালো করে গুলে এই যে ভিজিয়ে রেখে এবার আমি সিমের মধ্যে চামচটা ভরে নেব। এইভাবে পুরটা ভরতে হবে, ভরে এইভাবে মুখটা রেখে বেসনের গোলায় ডুবিয়ে বাস তেলের মধ্যে ভাজলেই হয়ে যাবে। আমি আগে পুরগুলো ভরে নিই সব, তারপরে বেসনে ডুবিয়ে ভেজে নেব। খুব বেশি ভরা যায় না, বেশি ভরলে আবার বেরিয়ে আসে, বেরিয়ে গেলে তেলের মধ্যে সব ছড়িয়ে যাবে। এই দেখুন আমার সব সিমগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এই যে বেসনে ডুবিয়ে এইভাবে বেসনে ডুবিয়ে আমার তেলও গরম হয়ে গেছে, এবার আমি তেলে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিই। যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো একটা পিঠ হয়ে গেছে। দু পিঠই উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিলাম। এই দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। সিমের পুর ভরা বড়া, এই হলো আমাদের ডালের সঙ্গে খাওয়ার জন্য ভাজা। সব সময় তো আমরা সাধারণত আলু ভাজা বেগুন ভাজা দিয়েই ডালের সঙ্গে খাই। এইভাবে সিমের পুর ভরে বড়া বানিয়ে ভেজে খেয়ে দেখবেন, ডালের সঙ্গে খুব ভালো লাগবে।
আবার অনেকে ডাল না খেয়ে শুধু ডাল ছাড়া গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম বড়া দিয়েও কিন্তু শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই শিমের বীজের ডাল আর শিমের বড়া ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিওর সঙ্গে।